হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা খুবই ইন্টারেস্টিং জায়গায়, যে জায়গাটা আমার খুবই প্রিয়। অনেকবার এসেছি, এবার তোমাদের সাথে একটুখানি জায়গাটার বিষয়ে গল্প করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই জায়গাটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে, আর একটা সুন্দর ছোট্ট মজাদার গল্প শোনাবো। এই হচ্ছে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। এখানে বিরাট বিশ্ববিদ্যালয়, এখন এটা প্রচুর বিস্তৃত এবং বিশ্ববিখ্যাত। ছাত্ররা বিভিন্ন দেশ মহাদেশ থেকে এখানে আসে পড়ালেখা করতে। এই জায়গাটার নাম হচ্ছে, আমরা যেখান দিয়ে ঢুকছি সেই জায়গাটার নাম হচ্ছে কলেজ গ্রিন, রাস্তাটার নাম লোকাস্ট ওয়াক। গাছগুলো বহু বহু বছর ধরে লাগানো হয়েছে। এ দেখো, গাছটা জাপানিজ স্কলার ট্রি, চায়না কোরিয়া থেকে আনা হয়েছিল। এই গাছটার বৈজ্ঞানিক নামও দেওয়া হয়েছে। গাছগুলো পুরো ভরা থাকে, কিন্তু এখন শীতকাল, সব কিছু ঝরে গেছে। ধীরে ধীরে আবার বসন্তের সব কিছু পূর্ণ হয়ে যাবে, তখন আবার এই ক্যাম্পাসটা অন্যরকম লাগবে। আমি ক্যাম্পাসের রাস্তা দিয়ে হেঁটেছি বহুবার। পড়ালেখা করার জন্যে বিশেষ সুবিধা ইন্টারন্যাশনালদের দেওয়া হয়, আর সেই সবের জন্যে প্রায় 1-1.5 বছর আগে থেকেই সব প্রস্তুতি করতে হয়। স্কলারশিপও থাকে, খুব ভালো মেধার স্টুডেন্টদের গ্লোবাল স্কলারশিপ বলে একটা স্কলারশিপ হয়, সেটা দেওয়া হয়। আর সাধারণ স্টুডেন্টদেরও স্কলারশিপ থাকে, কিন্তু এখানে ভর্তি হতে হলে প্রায় 1-1.5 বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া এবং অ্যাপ্লিকেশন এটসেট্রা এইসব করা। তো আজকে আমি পড়ালেখার কথা বলতে আসিনি। এই যে ঐতিহাসিক শহর, এই যে ইতিহাস, যেটা রাস্তার প্রত্যেকটা ইটে, প্রত্যেকটা পাথরে, গাছে আঁকা হয়ে আছে, খোদাই করা আছে, এরই কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। আমরা চলেছি একটা অদ্ভুত একটা বিশেষ স্কাল্পচারের দিকে। এই স্কাল্পচারটাকে বলা হয় স্প্লিট বাটন। এই স্প্লিট বাটন, এই ভাস্কর্যটা দেখো, এটা একটা অদ্ভুত বোতামের এই 4টে হোল। এই বোতামটা ভেঙে গেছে এরকম মনে হচ্ছে। তো এই 4টে হোল দিয়ে এই বোতামটা, এইটা তৈরি করা হয়েছিল এবং স্থাপত্যটা এখানে হয়েছিল ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একটা বিশেষ আঙ্গিককে বোঝাবার জন্যে। আসলে এই ফিলাডেলফিয়া শহরটা স্কুকিল বলে একটা নদীর দ্বারা মাঝামাঝি সেই নদীটা বয়ে চলেছে। তো সেই বিভাগটা, স্কুকিলের বিভাগটা এখানে দেখানো হয়েছে বলছে। আর এই স্প্লিট বাটনের ক্ষেত্রে একটা অদ্ভুত গল্প প্রচলিত আছে। এখানকার ফাউন্ডিং ফাদার্স বলতে যাদেরকে বোঝায়, এই আমেরিকা শহরের স্বাধীনতার গল্পে। এই আমেরিকা স্বাধীন হয়েছিল ইংল্যান্ডের থেকে 1776 সালে। তো এই স্বাধীনতার সময় গ্রেট ব্রিটেনের থেকে আমেরিকার কলোনিটা স্বাধীন হয়েছিল। পেনসিলভেনিয়া হলো সেই সময়ের গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার প্রথম
শহর, যেখানে ফাউন্ডিং ফাদার্সরা এই বিভিন্ন শিক্ষা, ধর্ম, সমাজ চেতনা নিয়ে বিভিন্ন স্বাধীনতা এবং সমতার কথা বার্তা পৃথিবীকে দেখাতে চেয়েছিলেন। একটা নতুন দেশ স্থাপনা করতে চেয়েছিলেন যেখানে সমতা থাকবে প্রধান। উইলিয়াম পেন, উনি ছিলেন একজন ইংরেজ সমাজ সংস্কারক, যিনি এই প্রভিন্স অফ পেনসিলভেনিয়ার ফাউন্ডার হিসেবে খুব পরিচিত। তো গল্প আছে যে উনি তার মোটাসোটা শরীর নিয়ে যখন বসতে গেছেন তখন তার একটা বোতাম ভেঙে গড়িয়ে এই জায়গাটায় এসে, মজার গল্প, এই জায়গাটায় এসে পড়ে, আর সেখানের থেকেই স্থাপত্যটা তৈরি করার কথা আর্টিস্টদের মনে হয়। এছাড়া আছে এইখানেই তার উল্টো দিকেই একটা বেঞ্জামিন, ইনিও খুব বিখ্যাত সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, যিনি কিনা এই আমেরিকার তৈরির জন্যে, আমেরিকা মহাদেশের স্থাপনার জন্যে খুব বিশেষভাবে সম্মানীয়। তো তার একটা মূর্তি এখানে তৈরি করা হচ্ছে। এই আর্কিটেকচার, এই বিল্ডিংগুলো দেখো কি অদ্ভুত। এইটা হচ্ছে ভিক্টোরিয়ান আমলের আর্কিটেকচার, যেটা আমাদের ভারতবর্ষেও অনেক সময় অনেক জায়গায় ব্রিটিশ আমলের কলোনি, যেখানে যেমন কলকাতা, সেখানে দেখা যায়। এখানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, উনি জন্মেছিলেন 1706 সালে এবং উনি দেহত্যাগ করেছিলেন 1790-এ। ওনার শ্রদ্ধার জন্যে এই ভাস্কর্যটা এখানে স্থাপনা করা হয়েছে। এই ইউনিভার্সিটি ক্যাম্পাস বিরাট, এবং এর বিরাটত্ব এবং বিবিধতা এতই সুন্দর, এতই ভালো লাগার, যে বারবার দেখেও এর আকর্ষণ সব সময় থাকে। So what did you guys think about him? আজকে একটা সপ্তাহের স্বাভাবিক দিন, তাই জন্যে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের চলাচল খুবই অধিক, এবং এই দেশ দেশান্তর থেকে সব ছাত্রছাত্রীরা এখানে আসে নিজেদের মেধা এবং মননশীলতাকে বাড়াবার জন্যে। যুদ্ধ বলে যে যুদ্ধের যে প্রচণ্ড আগ্রহ অনেক মানুষের মধ্যেই থাকে, এবং বিশেষভাবে আজকের দিনে দাঁড়িয়ে সেটা খুবই প্রাসঙ্গিক, কারণ সব জায়গায় ছোটোখাটো যুদ্ধ বেঁধেই আছে, কিন্তু মানুষের কল্যাণ কখনো যুদ্ধে আসে না, শান্তিতেই মানুষের কল্যাণ। এবং সুস্থ মানসিকতার এই বিকাশের জন্যে এই ভিয়েতনাম যুদ্ধ যেটা হয়েছিল 2 দশক ধরে, আমেরিকা সৈন্যরা যার মধ্যে ভাগ নিয়েছিল, সেই ভিয়েতনাম যুদ্ধ যাতে বন্ধ হয় সেই জন্য এই ফলকটা সেই সময় এখানে লাগানো হয়েছিল। এটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস অফ 1974 পিস গার্ডেন। এই জায়গাটার নাম পিস গার্ডেন। এখানে যেই ফলকটা লাগানো হয়েছিল
এটা ভিয়েতনাম যুদ্ধের পরে শান্তি পিস মেমোরিয়াল স্কাল্পচার। 1970 সালে এটা লাগানো হয়েছে শান্তি বজায় রাখার জন্যে। যুদ্ধ নয়, শান্তি চাই আমরা সবসময়ই ভাবি, বলি, কিন্তু পৃথিবী দেখে এসছে ভয়ানক ভয়ানক যুদ্ধ। আবারও যুদ্ধ নয়, শান্তি চাই, এই প্রার্থনা নিয়েই আজকে এখানেই। পরে আবার অন্য দিন অন্য কোনো জায়গায় তোমাদের সাথে গল্প হবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্টও করতে পারো যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে।